চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় সরফ ভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মান্নান সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মান্নান। এ নিয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। এই যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে পুলিশ আটক করেছে কিনা বা পরিবারের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে? দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন যে চট্টগ্রামে গত পরশু থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত 3টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাঙ্গুনিয়ায় আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে শ্রমিক দলের সহসভাপতি মান্নান, সে তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ঠিক এই সময় তাকে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি করে চলে যায়। পরবর্তীতে তাকে সেখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করে। এছাড়াও আপনি জানেন যে আসলে গত বুধবার রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে মাসুদ নামে এক যুবককে কিছু দুর্বৃত্ত তারা একটি ভবনে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে সেখানে রড দা ইত্যাদি দিয়ে আসলে এলোপাতারে আঘাত করে এবং পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গতকালকে রাতে মাসুদ নিহত হন। এর চেয়ে তারও পরে অর্থাৎ গতকালকার রাত 1টার দিকে চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় যে কষাইপাড়া রয়েছে সেখানে আকাশ ঘোষ নামে এক যুবককে দুর্বৃত্তরা এলোপাতারি ছুরিকাঘাত করে মেরেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছি, তার বন্ধুদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে আকাশ একটি মোবাইলের দোকানে চাকরি করতেন, সেই কারণে এক লোকের কাছ থেকে আসলে ব্যবসায়িক কাজে কিছু টাকা পেতেন। সে টাকা আনার জন্য যখন রাত 1টার দিকে সেই কষাইপাড়ায় যায় তখন দেখা যায় যে আসলে তাকে কয়েকজন দুর্বৃত্ত মিলে ছুরিকাঘাত করছে এবং মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আনা হলে তাকে কর্তব্যরত চিকিৎসক তারা আসলে মৃত ঘোষণা করেন। তো 3টি হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত কি আসে বিষয়টি নিয়ে আসলে পুলিশের পক্ষ থেকে এখনো খুব বেশি কিছু আমরা জানতে পারিনি। তবে মাসুদ অর্থাৎ ফটিকছড়িতে যে মারা গেছে সেও বলছিল যে যারা তাকে হত্যা করেছে তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তবে রাঙ্গুনিয়ার যেই দুর্বৃত্তরা মান্নানকে হত্যা করেছে গুলি করে, তাদের বিষয়ে এখনো পর্যন্ত আসলে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ যেটি জানিয়েছে সেটি হচ্ছে ঘটনার পর থেকে এলাকায় আসলে পুলিশের যে অভিযান সেটি জোরদার করা হয়েছে এবং তারা ধারণা করছেন যে কিছু সময় পর হয়তো কারা এর সঙ্গে জড়িত, কেন তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা জানতে পারবেন। আমরা জেনেছি যে মান্নান অর্থাৎ রাঙ্গুনিয়া যে মারা গেছে সে দীর্ঘদিন প্রবাস জীবনযাপন ছিলেন, সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং গতকালকে রাতে তার বাড়ির সামনে সে দাঁড়িয়েছিল। ঠিক এই সময় মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আসলে তিনি মারা যান। এ হচ্ছে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।